কোথাও ঘুরতে যাওয়া মানে মজার মজার খাবার দাবার খাওয়া। আর এখন তো শীতকাল যেমন ঘোরাঘুরি করতেও ভালো লাগে, তেমনি মজার মজার খাবার দাবার খেতেও অনেক বেশি ভালো লাগে। সেই দিন দুপুরবেলা ঘোরাঘুরি করার পর এরপর দুপুরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করতে কোথায় চলে গিয়েছিলাম, কি কি খেয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে, কি খবর সবার? এটা আমার গত জানুয়ারি 2 তারিখের ভিডিও ছিল। সেই দিন তো তোমাদের সাথে আমার এর আগের ব্লগে শেয়ারই করেছি। আমরা সকাল সকাল চলে গিয়েছিলাম ময়মনসিংহের সুন্দর একটা রিসর্ট, ইস্টার্ন হেরিটেজ রিসর্টে। সেখানে ঘোরাঘুরি শেষে এরপর দুপুরে খাওয়া দাওয়া করার জন্য চলে গিয়েছিলাম। আমরা সেদিন দুপুরে খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম ময়মনসিংহের সারিন্দা রেস্টুরেন্টে। আর হ্যাঁ, আমি আমার আগের ব্লগটাতে ইস্টার্ন হেরিটেজ রিসর্ট ঘোরাঘুরির ভিডিওটা শেয়ার করেছি। তোমরা যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। আমাদের ঘোরাঘুরি করতে করতে অনেকটা পরিমাণে খিদে লেগে গিয়েছিল, তাই সেখানে গিয়ে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবারটা অর্ডার দেওয়ার প্রায় 20 থেকে 25 মিনিট পরে খাবারটা আমাদের টেবিলে চলে এসেছিল। কারণ দুপুরের সময় গিয়েছিলাম, আর দুপুরের সময় রাশটা অনেক বেশি থাকে, তাই খাবারটা টেবিলে আসতে একটু লেট হয়েছিল। অনেক দিন ধরেই আমার ফ্রাইড রাইস খেতে অনেক বেশি ইচ্ছে করছিল। আর এমনিতেও আমার আর আমার হাজব্যান্ডের কাছে ফ্রাইড রাইস তারপর চাইনিজ সব আইটেম অনেক বেশি পছন্দের, তাই সেখানে গিয়ে সেদিন অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা 1:3 প্রন ফ্রাইড রাইস। প্রন ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম একটা 1:3 চিকেন বাটার মশলা। খাবারগুলো যখন টেবিলে নিয়ে আসে তখন খাবারগুলো থেকে অনেক সুন্দর ধোঁয়া উঠছিল, মানে খাবারগুলো অনেক বেশি ফ্রেশ ছিল আর গরম ছিল। এই গরম গরম ধোঁয়াটা খাবার তো শীতের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে। খাবারটা টেবিলে আসার সাথে সাথে কোনো দিকে না তাকিয়ে খাবারে ঝাঁপিয়ে পড়লাম। কারণ শুরুতেই তো বললাম আমাদের ঘোরাঘুরি করতে করতে অনেকটা খিদে লেগে গিয়েছিল, আর তখন বিকেল 4টার মতো বেজে গিয়েছিল। খিদে তো লাগবে, এটা স্বাভাবিকই। তাই খাবারটা দুজনে সুন্দর করে প্লেটে বেড়ে নিলাম আর খেয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে প্রন ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা ছিল। ফ্রাইড রাইসটা শুধুই খাওয়া যাচ্ছিল, তার সাথে যে চিকেন বাটার মশলাটা নিয়েছিলাম সেটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল। দুইটা একসাথে মিশিয়ে খেতে আরও বেশি মজা লাগছিল। এমনিতেও তো সারিন্দা রেস্টুরেন্টের ফ্রাইড রাইস আইটেমগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে। আমরা এর আগেও তাদের প্রন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, তার সাথে চিকেন ফ্রাইড রাইস সবগুলো একবার না একবার ট্রাই করেছিলাম। সবগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। সবসময় তো চিকেন ফ্রাই দিয়ে ফ্রাইড রাইসটা ট্রাই করা হয়, তবে সেদিন চিকেন বাটার মশলা দিয়ে ট্রাই করেছিলাম। কম্বিনেশনটা সত্যি বলতে অনেক বেশি মজা ছিল। তোমরা যারা ট্রাই করনি তারা অবশ্যই ট্রাই করতে পারো। আর যারা ময়মনসিংহের মধ্যে আছো তারা তো সারিন্দা রেস্টুরেন্টটা অবশ্যই চিনো। পেটের মধ্যে অনেক বেশি খিদা ছিল, তাই হয়তো খেতে আরও বেশি ভালো লাগছিল। যাই হোক, খাবারটা মজার ছিল আর দুজনে মিলে গরম গরম খাবারটা একসাথে শেষ করে নিলাম। এত মজার মজার খাবার দাবার খাওয়ার পরে যদি ড্রিঙ্কস আইটেম নাই থাকে তাহলে তো একদমই চলে না। তাই এখান থেকে 2টা স্প্রাইট নিয়ে নিয়েছিলাম। সেটা খেয়ে নিয়ে খাবারটা একদম পরিপূর্ণ করে নিলাম। যাই হোক, শীতের মধ্যে এই মজার মজার খাবার দাবার খেতে ভালোই লাগছিল। এরপর মজার মজার খাবার দাবার খেয়ে আমরা সেখান থেকে বাসায় চলে এসেছিলাম। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওটি তোমাদের সাথে এখানেই শেষ করছি। তবে এখনও যারা আমার পেজটি ফলো দেওনি তারা কিন্তু অবশ্যই ফলো করে দিবা, যেন তোমাদের সাথে নতুন নতুন ভিডিও আরও শেয়ার করলে তোমরা এটা দেখতে পারো। আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে পরবর্তীতে আরও অন্যান্য নতুন নতুন ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।